টাঙ্গাইলে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। আজ 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত ইসলামের আমির। তার আগমন উপলক্ষে উচ্ছ্বসিত নেতা কর্মীরা। জেলার পৌর উদ্যান জনসভা স্থল থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি জামায়াতের নির্বাচনী প্রচার প্রচারণার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? তিনি কি পৌঁছেছেন কিনা, কি দেখছেন সেখানকার পরিস্থিতি জানাবেন বিস্তারিত। আকাশ, ধন্যবাদ আপনাকে। নির্বাচন ঐক্যজোটের জনসভায় কিন্তু তিনি ইতিমধ্যে উত্তরবঙ্গ জনসভা শেষ করে কিন্তু টাঙ্গাইলের হেলিকপ্টার যোগে পেয়েছেন। হাজার হাজার নেতা কর্মীরা টাঙ্গাইল উদ্যানে অপেক্ষা করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সমস্যা নিয়ে এবং সম্ভাবনা নিয়ে কথা বলবেন। টাঙ্গাইলে 8টি আসনে 7টি আসনে জামায়াতে ইসলামী প্রার্থী, 1টি আসনে এনসিপির প্রার্থী রয়েছে। তাদের পরিচয় করে দিবেন। টাঙ্গাইলের সব থেকে বড় সমস্যা টাঙ্গাইল মেডিকেল হসপিটাল থাকলেও চিকিৎসা পাওয়া যায় না। সেই চিকিৎসা, উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিবে। চরাঞ্চলের বাঁধ তৈরি করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। মাহমুদনগরে বীজ তৈরি করে দিবেন এবং নানান সমস্যা নেতাকর্মীরা তুলে ধরবেন এবং সেই সমাধানের আশ্বাস দিবে। জামায়াতের নেতাকর্মীরা কিন্তু এমনটাই জানিয়েছেন। টাঙ্গাইলের পৌর উদ্যান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।